প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা অর্থনীতি বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে স্বাগতম। তো আমি শহীদুল ইসলাম। আচ্ছা, প্রথমেই আমরা দুইটা পিক দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো তো এক দেখতেছি যে আমাদের এখানে পানির স্বল্পতা, আর সাইডে দেখতেছি আমাদের বেশ কিছু খালি কলস নিয়ে দাঁড়িয়ে আছে অনেকেই। তাহলে আজকের পাঠ হলো আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই পাঠ শেষে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং মৌলিক অর্থনৈতিক সমস্যার সমূহ বর্ণনা করতে পারবে। তার মৌলিক সমস্যাটা কি আমরা একটু দেখি। যে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা কিভাবে অসীম অভাব পূরণ করতে গেলে যে সকল সমস্যা সৃষ্টি হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। মৌলিক অর্থনৈতিক সমস্যা অন্যভাবে বলা যায় যে সম্পদের সীমাবদ্ধতার কারণে মানব সমাজের যেসব সমস্যা সৃষ্টি হয় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। তোমরা একটু নোট ডাউন করে নাও। আধুনিক অর্থনীতিবিদ অর্থাৎ অর্থনীতির জনক P.S. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি, যথা কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তোমরা একটু নোট ডাউন করে নাও। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আচ্ছা, তাহলে কি উৎপাদন করা হবে? অ্যাট ফার্স্ট আমাদের ভাবতে হয়, ধরো কোনো একজন কৃষক যদি উৎপাদন করে তাহলে তার ভাবতে হয় সে কি উৎপাদন করবে। দেখো ধানের এখানে একটা পিকচার আছে, এখানে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে কাজ চলতেছে, দেখো। আচ্ছা, কয়েকটি কৃষি ও শিল্প পণ্যর নাম লিখো তো তোমরা। কয়েকটি কৃষি এবং শিল্প পণ্যর কিভাবে উৎপাদন করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে কোনো কৃষকের ভাবতে হয় যে আমরা কিভাবে উৎপাদন করব। আমরা কি ট্রাক্টর দিয়ে উৎপাদন করব নাকি গরু দিয়ে উৎপাদন করবো। দেখো, আচ্ছা তোমাদের একটা কাজ দেই যে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে এগুলো কি কি। আচ্ছা, কার জন্য উৎপাদন করা হবে। এখানে দেখো কয়েকটা পিকচার দেখা যাচ্ছে যে এট ফার্স্ট নিজের জন্য উৎপাদন করার পরে আমরা ভাবি যে অন্যের জন্য কি উৎপাদন করব, অর্থাৎ কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ নিজের চাহিদা পূরণ হওয়ার পরে আমরা অন্যের চাহিদা নিয়ে আমরা চিন্তা করব। এটা হলো আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখাটা তোমরা একটু রেখা চিত্রের মাধ্যমে করে নাও। যেটা উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এখানে দেখানো হয়েছে, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই উৎপাদন সম্ভাবনা রেখার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অর্থাৎ এইচ বিন্দুতে যাওয়ার উপায় সমূহ কি কি। এইটা হলো উৎপাদিত অর্থাৎ এটা হলো ভিতরে যেটা সেটা হলো অর্থাৎ উপার্জিত এবং অনুপস্থিত, একটা দুটা অংশ আছে আমাদের। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি এবং কি কি। এক হলো উৎপাদন পদ্ধতি কত প্রকার এবং কি কি দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা দেখে নিই। হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের একটা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উৎপাদন পদ্ধতি কি হওয়া উচিত ব্যাখ্যা করো। আমি আবারও বলি, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উৎপাদন পদ্ধতি কি হওয়া উচিত ব্যাখ্যা করো।
ধন্যবাদ। আজকের ক্লাসে তোমাদেরকে